দুর্গোৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব এবং সেই দুর্গাপূজা মিটতে না মিটতেই আমরা আর একটা পুজোর অপেক্ষায় থাকি, শ্যামা পুজো। আর শ্যামা পুজো মানে আলোর উৎসব, আলোর রোশনাইতে সেজে ওঠে পুজো মণ্ডপ, বিভিন্ন পুজো মণ্ডপ এবং শ্যামা মায়ের আরাধনা হয়। রাজারহাট নিউ টাউন এবং রাজারহাটের শ্যামা পুজো রীতিমতো দমদম এবং বারাসাতকেও পর্যন্ত টেক্কা দেয়। দমদম, বারাসাত এবং রাজারহাট নিউ টাউনের শ্যামা পুজো কিন্তু বিখ্যাত পুজো। এবং সেই রাজারহাট নিউ টাউনের তীর্থঙ্কর আবাসনের সামনে আপনারা দেখছেন যে সেজে উঠেছে সেই পুজো। 6 বছরের পুজো। এবছরের থিম কিন্তু আদিবাসীদের নিয়ে, আদিবাসীদের জীবনযাত্রা কিন্তু ফুটে উঠবে এই থিমের পুজোতে। কিন্তু বাদ সাধছেন কয়েকজন কুচক্রী মানুষ যারা এই আবাসনে থাকেন, তীর্থঙ্কর আবাসনে থাকেন কয়েকজন এবং বাইরে থাকেন। তারা কিন্তু আপত্তি জানিয়েছেন এবং বিভিন্ন রকম বিষয় নিয়ে অভিযোগ করেছেন এবং এই পুজো বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। ভাবুন যে বাংলায় দুর্গাপুজো বন্ধ করে দিচ্ছে বলে বিজেপি অভিযোগ করে, ঠিক সেই বাংলাতেই কালী পুজো বন্ধ করার জন্য চক্রান্ত করছে এই আবাসনের কিছু সিপিএম এবং কিছু বিজেপি লোকজন। এরকমটি অভিযোগ তীর্থঙ্কর আবাসনের কিছু রাম এবং বাম, কিছু সিপিএম এবং কিছু বিজেপির সমর্থক কর্মী এবং তাদের মদতপুষ্ট কিছু মানুষ, তারা কিন্তু এই কালী পুজো বন্ধ করে দেওয়ার জন্য মাঠে নেমেছে রীতিমতো। কি বলছেন মূলত আমি শোনাবো আপনাদের। যারা বিরোধিতা করছেন, আমি নাম বলছি তাদের বিরোধিতা করা, কারণ আমি কপি নিয়ে এসেছি। তাদের 13 জনের নাম রয়েছে। এই 13 জনের মধ্যে আমি কিন্তু রাজনীতি টানতে চাই না এই পুজোর মধ্যে, কিন্তু এই 13 জনের মধ্যে এমন দুটো ফ্যামিলি রয়েছে যে রয়েছে টুনক গোস্বামী এবং বিমানবাবু রয়েছে। তারা কিন্তু বামফ্রন্ট একটা কালচারে রয়েছেন, যারা নাস্তিক বলে, যাতে বামফ্রন্টের নাস্তিক বলে। কিন্তু যাই হোক, গত বছর এসেছিলেন, আনন্দ করেছিলেন, যতটা সময় দিয়েছিলেন। কিন্তু উনি দেখছেন ডে টু ডে অমরনাথ প্রসাদ কিন্তু পপুলার হয়ে যাচ্ছে। আমার কিন্তু সোসাইটিকে নিয়ে কোনো এলিগেশন, কোনো কথা নেই। তার কারণটা হচ্ছে সোসাইটি কিন্তু অবজেকশন দিই। এটা ব্যক্তিগত কিছু মানুষ মিলে, যারা এখানে কিন্তু 4-5 জন থাকেন আর বাদবাকি লোকরা এখানে থাকেন না। এমনও আছে তারা কিন্তু রেন্টেডে রয়েছে, দিয়েছে, তারা রয়েছে, তাদের কাছে কোনো অবজেকশন নেই। তো কী এমন হলো যে এনকেডিএকে চিঠি দিয়েছেন, পুলিশকে চিঠি দিয়েছেন, ওনারা 9 তারিখ দিয়েছেন, কিন্তু আমি 3 তারিখে সমস্ত জায়গা পারমিশন নিয়ে, ইভেন আমার সিএমকে বলেছি ভার্চুয়াল যদি উদ্বোধন করতে পারেন, এবং আমি আমার যুব নেতা যুবরাজ বাংলার আমি তাকেও বলেছি, যেহেতু আমি আমার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে রয়েছে, আমি এসসি ওবিসি সেলের একটা রাজ্য সাধারণ সম্পাদক, সেই হিসাবে কিন্তু আমার মনে হয় যেহেতু আমি ব্যাকওয়ার্ড মানে আদিবাসী ক্ষেত্রে পড়ি, সেহেতু এরা ডাইজেস্ট করতে পারছে না যে আদিবাসী মানুষ একটা মারবাড়ির বিল্ডিংয়ে, এত বড় বিল্ডিংয়ে এসে থাকবে একটা নিম্ন স্তরের মানুষ। তো সেইটা কিন্তু আমার মনে হয় এদের কাছে সহ্য করতে পারছেন। সেই সহ্য জায়গা দেখবেন আপনি, যদি আমি পলিটিক্যালি বলি, আপনি দেখেছেন শুভেন্দু অধিকারী বলেছিলেন যে আমাদের হিন্দুদের সরস্বতী পুজো করা দেওয়া হচ্ছে না। কোথায়? বহরমপুর, মুর্শিদাবাদে করা হচ্ছে না। তাহলে তো উনি যদি এটা বলে থাকেন, তাহলে হিন্দুর সাথে হিন্দুর লড়াই, এটাই একটা আশ্চর্য ব্যাপার। এখানে তো একটা হিন্দুর পুজো হচ্ছে, যেখানে সারা ভারতবর্ষ আলোয় সেজে উঠবে, মা সেজে উঠবেন, কথাটা হচ্ছে এই জিনিসটা। সেখানে এই বিরোধিতাটা একটা নিম্ন স্তর, শুধু আমার নামে নয়, পুজোটা আমি করছি বলে আমার অর্ধাঙ্গিনীকে জড়িয়ে নিয়েছে। তাহলে ভাবুন যে কতটা নিম্ন স্তরের মানুষ নিচে নামতে পারে এরা। কথা ছিল সোসাইটি, কিন্তু সোসাইটি এটা ব্যক্তিগত। ওদের কেন এই ব্যক্তিগতটা হবে? এখানে কেন লিখবে এই চিঠিতে আনওয়ান্টেড? তাহলে রাজ্যের মন্ত্রীরা আসেন, তারা কি আনওয়ান্টেড? যারা আইপিএস আইএস আসেন, তারা কি আনওয়ান্টেড? যারা দুস্থ মানুষ কাপড় নিতে আসেন, যারা বছরের পর বছর অপেক্ষা করে থাকেন দিনের পর দিন, তারা কি আনওয়ান্টেড? এই প্রশ্নটা যদি আমি ছুড়ে দিই আপনাদের সামনে, আপনাদের মিডিয়াদের সামনে, সারা বাংলার মানুষের কাছে আমি ছড়িয়ে দিচ্ছি, তাহলে কে ওয়ান্টেড? হু ইজ দ্য ওয়ান্টেড? ওয়ান্টেডটা কে? রাজ্যের মন্ত্রীকে যদি এরা আনওয়ান্টেড বলতে পারে এই পুজোতে উদ্বোধন করতে, তাহলে ওয়ান্টেডটা কে?
এই প্রশ্নটা কিন্তু যারা কমপ্লেন করেছে আপনাদের মাধ্যমে আমি ছুড়ে দিতে চাইছি। দু চারটা প্রশ্ন উঠে আসছে, সেটা হচ্ছে আপনি এসসি ওবিসি ছেলের আপনি জেনারেল সেক্রেটারি, তাহলে একটা জাতিগত নির্দেশ আসছে, আপনি তার জন্য কমপ্লেন করেছেন কি? না, আমি এখনো করিনি, যেহেতু কপিটা আমি আজকে পেয়েছি আমি কিন্তু এটা এসসি এসটি কমিশনে কমপ্লেন করব এবং আগামীকাল আমি রিট পিটিশন করছি হাইকোর্টে। কিন্তু এদের এগেনস্টে যেই ভাষাগুলো লিখেছে একটা আদিবাসীর উপরে যদি এই ভাষাটা প্রয়োগ করা হয় তাহলে সেটা কিন্তু ঘোর বিরোধিতা কথাটা হচ্ছে। দ্বিতীয় হচ্ছে, যেহেতু হিন্দুদের পুজো করছেন আপনি, হিন্দুরাই বারণ করছে, এর পেছনে কি চক্র আছে? এই পেছনে কিন্তু চক্রটা রয়েছে, আমি আবার বলেছি, ভারতীয় জনতা পার্টি এবং বামফ্রন্ট। কিন্তু এই যে টুনক গোস্বামী আর বিমানবাবু রয়েছে, এরা কিন্তু সিপিএম এর সঙ্গে, সিপিএম ঘরানার লোক, যারা হচ্ছে নাস্তিক, যারা বাপ মূল্যে কিন্তু যায় না। এরা তাহলে পুজো বন্ধ করার চক্রান্ত সিপিএম, রাম আর বাম মিলে করছে। একদম ঠিক বলেছেন, রাম আর বাম মিলেই করছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে রাম তো সবসময় সনাতনী করে যায়, সেখানে তো সনাতনীদেরই একটা পুজো দীপাবলি, সেটা কেন বন্ধ করা? এটাই হচ্ছে কথা। এই যে সনাতনী আপনি বলছেন, সনাতনী সবচেয়ে বড় তো বলেন শুভেন্দু অধিকারী, যে আমার চেয়ে বড় কেউ সনাতনী নেই। কিন্তু আপনি দেখুন, যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন তো টুপি পরে, হাজার টুপি পরে পুজো দিতেন না? হাজার নিজামুদ্দিনে গেছেন, উনি আজমের শরীফে গেছেন। তো আজকে যখন বলছেন যে আমি সবচেয়ে বড় সনাতনী, আর এদিকে লুকিয়ে লুকিয়ে 2 বাটি আর 3 বাটি খেয়েই যাচ্ছেন। আর আপনি যে পুজো করছেন সেখানকার থিম কি হবে? এবার থিমটা টোটালি আদিবাসী। আপনি দেখেছেন অলরেডি আমার বাঁশ রয়েছে, ঝুড়ি লাগবে, কুলো লাগবে এবং সে পুতুল, কাঠের পুতুল লাগবে। মানে সেটা বলতে পারছি না। আদিবাসী থিমটাকে নিয়ে এবার আমি নেমেছি, যেহেতু আমি আদিবাসী বিলং করি বলে আদিবাসীকে নিয়ে নেমেছি। গত বছরও দেখেছিলেন আপনারা যে এডুকেশনের উপরে করেছিলাম, বাচ্চাদের কেমন আপনারা বোঝ করে নিচ্ছেন, ঠিক এবছর কিন্তু আদিবাসীকে নিয়ে নেমেছি। কারণ আদিবাসীকে সবাই ঠকায়, সারা ভারতবর্ষে ঠকায় কিন্তু কথাটা হচ্ছে। পাশাপাশি আমি বলি, যেমনভাবে প্রধানমন্ত্রী বলেছেন নাগরাকটার এসটি, উনিও তো আদিবাসী, ওনাকে নিয়ে বলেছেন, কিন্তু একবারও বলেছেন যে বাঙালির উপরে এত অত্যাচার হয়েছে? একটা স্টেটমেন্ট প্রধানমন্ত্রীর আছে কি? আপনারা দেখিয়ে দিতে পারবেন? জোর গলায় বলছি না। এই যে বিভাজনের একটা রাজনীতি, ভারতীয় জনতা পার্টি, সিপিএম বলুন, এই বিভাজনের রাজনীতিটা যদি পুজোতেও নেমে আসে, এর চেয়ে বেশি লজ্জিত কিছু নয়। কিন্তু আমি হাত জোর করে মিডিয়ার সামনে বলবো আপনাদের কাছে যে পুজোটা দয়া করে বন্ধ করবেন না। হিন্দুর একটা পুজো, এখানে কিন্তু হিন্দু পুজো নয়, এখানে কিন্তু সংখ্যালঘু মানুষরাও আসেন কাপড় নিতে। আমরা কিন্তু কোনো বিভাজন দেখতে চাই না, আমরা কিন্তু সবাই ভাই ভাই বলে আমরা চলতে চাই। মা বোন একসঙ্গে আসেন। কি কমপ্লেন করেছে যদি দেখান? আমি তো কমপ্লেন দেখাচ্ছি, এই যে দেখুন কমপ্লেন দেখেছি, আনওয়ান্টেড পুজো, কাগজ উপরে এরকম NKDA-কে আনওয়ান্টেড পুজো, আনওয়ান্টেড পুজো বলেছে। আনওয়ান্টেড এরকম 13 জন সিগনেচার করেছেন, আমি দেখাচ্ছি। যারা এখানে থাকেন না, 3-4 জন থাকেন, বাদ বাকি সব রেন্টেড চলে দিয়েছে এই 13 জন। এখানে থাকে না, তা সত্ত্বেও কি যে তাদের গাত্র দেওয়া হচ্ছে? এইটাই আপনি বুঝুন, এদের বাড়ি বাড়ি গিয়ে সিগনেচার করে আনা হয়েছে। তো এটাও জানেন যে ইলেকট্রিসিটির কানেকশন তখন দেয় যখন আপনার ফায়ার ব্রিগেড বা NKDA বা যত ডিপার্টমেন্ট আছে সমস্ত পারমিশন পাওয়ার পর তারপর ইলেকট্রিসিটির পারমিশন দেওয়া হয়। তো সমস্ত প্রশাসনের থেকে পারমিশন নিয়ে যখন পুজোটা করা হচ্ছে, যখন প্রশাসনের কোনো আপত্তি নেই, দরকার হলে কিছুক্ষণের জন্য যে রাস্তা বন্ধ হয় প্রশাসনের পারমিশন নিয়ে, প্রশাসনের যখন আপত্তি নেই, বিল্ডিংয়ের ভেতরে অন্ধকারে বসে থেকে সেই সব লোকজনের অসুবিধা হবে কেন? এটা জানি না, মেবি এটা যারা কোঅপারেটিভের হেডে আছেন হয়তো মনে করছেন যে পুজোটা কোঅপারেটিভ করলেই চলতে পারে, কোনো কেউ পার্টিকুলার করতে পারেন না। কিন্তু আমার তো মনে হয় মানে অ্যাজ এ রেসিডেন্ট অফ দিস কোঅপারেটিভ বা অ্যাজ এ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আমার মানে প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল রাইট থাকে। তো আমি যদি মনে করি আমার বাড়ির ভেতরে পুজো করবো, তাতে তো কোনো অসুবিধা হয় না। এখানে মানছি না, আমি তো চাইবো এসব জিনিস বন্ধ হয়ে পুজোটা হোক, সেটাই চাই। তাহলে কি এটা ব্যক্তিগত আক্রোশ থেকে আপনার ধর্মীয় ভাবাদিকে আঘাত করা হতে পারে? ওই যেটা বললাম, হয়তো ভাবছে যে কোঅপারেটিভ করলেই পুজো করতে পারে, ইন্ডিভিজুয়াল কেউ করতে পারে না। আমার তো মনে হয় না সেটা মানে আমরা সাপোর্ট করব। যে যেহেতু এটা অন্যরা প্রসাদই করছে, তার একটা ওইটাই বললাম আমি। আমার তো মনে হয় যে কোনো এইগুলোতে তো সাপোর্ট করাই উচিত। ঠিক আছে, দিওয়ালি অফ লাইটস মানে আমাদের তো মনে হয় দিওয়ালি অফ লাইটস, তো তা আমাদের মনের ভেতরটাও আলোকিত করা আমার মনে হয় উচিত। এখন ওরা হিন্দু হয়েও যে আমাদের পুজোটা আটকাতে চাচ্ছে, এখন ওরা এটা
রাজনৈতিকভাবে নিচ্ছে না কোনো পার্সোনালভাবে নিচ্ছে সেই বলতে পারছে না, কিন্তু এটা যেহেতু ওনারা কমপ্লেনটা করেছে পুজোটা বন্ধ করে দিতে চাচ্ছে, এটা আমরা ভীষণ দুঃখিত।